আমি সুবোধানন্দ একবার পূর্ববঙ্গে মাতৃপ্রসঙ্গ করতে গিয়ে একটি অভিনব ঘটনার কথা শোনান। ঘটনাটি এইরূপ। মা তখন জয়রামবাটিতে, ঠাকুর এসেছেন শ্বশুর বাড়ি। রাত্রে ঘরে গিয়ে শুয়েছেন। শ্রীমা বালিকাবধূ ভয়ে সম্ভ্রমে রাত্রে ঘরে ঢুকতে গিয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় নেই। তার বদলে একটি জ্যোতিপুঞ্জ সেখানে জমাট বেঁধে আছে। মা ভয়ে বিহ্বল হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলেন, হাত জোড় করে। ঘর থেকে বেরোতেও পারছেন না। ওইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ দেখলেন সেই জ্যোতির্মণ্ডল থেকে ঠাকুরের মূর্তি বার হয়ে এলো। তিনিও কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, তুমি এই রূপে আবির্ভূত হয়েছ? বেশ বেশ বলেই মায়ের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মাকে শরৎ মহারাজের প্রণাম ছিল দর্শনীয়। তিনি কখনো মায়ের দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রণাম করতেন না। মা আসনে বা চৌকিতে বসলে অতি সন্তর্পণে দুহাত দিয়ে তার শ্রীচরণ দুটি ধরে নিজের মস্তকে স্থাপন করতেন, আর সে প্রণামের মধ্যে সমস্ত মন প্রাণ যেন তার চরণে সমর্পণ করছেন, এই ভাব ছিল। ঠাকুরের বহু পূজিত ফটোখানি প্রসঙ্গে মা বলেছেন, এটি খুব ঠিক ঠিক, এটি এক ব্রাহ্মণের ছিল। সে কিভাবে পেয়েছিল আসল চিত্রের প্রতিলিপি। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তি। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে যাওয়ার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। একদিন ঠাকুর গিয়েছেন নহবতের সেই ঘরে, ছবি দেখে বলছেন, ওগো তোমাদের আবার এসব কি? তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি পূজার জন্য ছিল। একবার কি দুবার ওই ছবিতে দিলেন, অর্থাৎ পূজা করলেন। এই ঠাকুরের নিজের ছবি নিজে পূজা করা এক অপূর্ব ঘটনা। পরে কাশীপুরে তিনি বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে। এই ছবিটি এখন বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে সিংহাসনের উপর অধিষ্ঠিত।